হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন আলোচনা করছি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। ঠিক আছে, এটা সাইকিয়াট্রিক সাবজেক্টে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। তো চলো আলোচনা করি। ডেফিনেশন, ঠিক আছে, ফার্স্ট অফ ডেফিনেশন। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার ইজ অলসো নোন অ্যাজ সাইকোফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। তাহলে কি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানেই আমরা কি বলতে চাইছি? সাইকোফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। ইট রেফার্স ফিজিক্যাল সিমটমস, ঠিক আছে, এটা কি রেফার্স করছে? ফিজিক্যাল সিমটমস অর ইলনেস, যেটা কি হচ্ছে কজড অর এক্সারবেটেড বাই সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, তাহলে কি এটা রেফার্স করছে কি ফিজিক্যাল সিমটমগুলোকে, এবং যার কারণ কিসের কারণে হয়? সাইকোলজিক্যাল ফ্যাক্টর সাচ অ্যাজ স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এরপর দেখো সিমটম। সিমটম বলতে কি বলছে? ফিজিক্যাল সিমটম। ফিজিক্যাল সিমটমের মধ্যে কি? ইট ইজ এ ফিজিক্যাল সিমটম দ্যাট ক্যান নট বি ফুললি এক্সপ্লেনড বাই এ মেডিকেল কন্ডিশন। তাহলে কি সিমটমের মধ্যে কি দেখা যাচ্ছে? ফিজিক্যাল সিমটম। ইট ইজ এ ফিজিক্যাল সিমটম, তাহলে এটা কি ফিজিক্যাল সিমটম, যেটা কি হচ্ছে ফুললি, যেটা কি করছে মেডিকেল কন্ডিশন কিন্তু ফুললি এক্সপ্লেন করা যাচ্ছে না। ঠিক আছে, দ্যাট ক্যান নট বি ফুললি এক্সপ্লেন্ড বাই মেডিকেল কন্ডিশন, মানে মেডিকেল কন্ডিশনের মাধ্যমে কিন্তু ফুললি এক্সপ্লেন করা যাচ্ছে না। তারপর দেখো সাইকোলজিক্যালি অরিজিন বাই দ্য ফিজিক্যাল সিমটমস আর কস্ট অর বাই সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, স্ট্রেস, অ্যাংজাইটি আর হচ্ছে ডিপ্রেশন। এরপর দেখো নো অ্যাপিয়ারেন্ট মেডিকেল কজ ডিসপাইট থ্রু মেডিকেল ইভ্যালুয়েশন। ঠিক আছে, ডিসপাইট থ্রু মেডিকেল ইভ্যালুয়েশন নো অ্যাপিয়ারেন্ট মেডিকেল কজ ফর দ্য ফিজিক্যাল সিমটমস ক্যান বি ফাউন্ড। এরপর দেখো এক্সাম্পলস অফ সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে কি এক্সাম্পলের মধ্যে কি কি পড়ছে? ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মধ্যে কি বলছে? ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মধ্যে ডিসঅর্ডার এজিআই ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবডোমিনাল পেন, ব্লোটিং অ্যান্ড চেঞ্জেস ইন বাওয়েল মুভমেন্ট। ঠিক আছে, এরপর দেখো টেনশন হেডেক। এ টাইপ অফ হেডেক, যেটা কি করছে? টাইপ অফ হেডেক কজড বাই মাসেল টেনশন অফেন ট্রিগার্ড বাই স্ট্রেস আর হচ্ছে অ্যাংজাইটি। এরপর দেখো হাইপার টেনশন। হাইপার টেনশন থেকে হাই ব্লাড প্রেশার দ্যাট ক্যান বি এক্সক্রিবেটেড বাই স্ট্রেস, অ্যাংজাইটি অর আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। অ্যাজমা কি হচ্ছে? এই রেসপিরেটরি ডিসঅর্ডার। এটা কি? একটা রেসপিরেটরি ডিসঅর্ডার দ্যাট ক্যান বি ট্রিগার্ড অর এক্সারবেটেড বাই স্ট্রেস, অ্যাংজাইটি অর আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, এবার দেখো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের মধ্যে কি? এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টোমাক আলসার। ঠিক আছে, এটা হচ্ছে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, যেটা ক্যারেক্টারাইজড করা হচ্ছে বাই স্টোমাক আলসার হুইচ ক্যান বি এক্সারবেটেড বাই স্ট্রেস, অ্যাংজাইটি অর আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। যেটা কি করছে? এক্সক্রিবেটেড হচ্ছে বাই কি স্ট্রেস, অ্যাংজাইটি ও আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মাধ্যমে। নার্সিং ম্যানেজমেন্ট আমরা কি কি করতে পারছি? নার্সিং ম্যানেজমেন্ট বলতে অ্যাসেসমেন্ট। ফার্স্ট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেস দ্য পেশেন্টস ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল সিমটমস। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করছি আমরা? পেশেন্টের সাইকোলজিক্যালি ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল সিমটমগুলো আমরা অ্যাসেস করছি। এরপর দেখো সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপির মধ্যে কি? প্রোভাইড করবো সাপোর্টিভ থেরাপি সাচ অ্যাজ কাউন্সিলিং অর কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি। এরপর দেখো স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট কি? টিচ দ্য পেশেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রথমে কি করছি? স্ট্রেস ম্যানেজমেন্টটা কিন্তু আমরা টিচ দ্য পেশেন্ট করবো। টিচ দ্য পেশেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক সাচ কি? রিল্যাক্সেশন, ডিপ ব্রিথিং এক্সারসাইজ। এরপর দেখো মেডিকেশন ম্যানেজমেন্ট। মেডিকেশন ম্যানেজমেন্টের মধ্যে কি? ম্যানেজ দ্য পেশেন্টস মেডিকেশন। পেশেন্টের কিন্তু মেডিকেশনগুলো আমাকে ম্যানেজ করবো অ্যাজ এ প্রেসক্রাইব হেলথ কেয়ার প্রোভাইডার। এরপর দেখো এডুকেট দ্য পেশেন্টস অ্যাবাউট দেয়ার কন্ডিশন। পেশেন্টের কন্ডিশনগুলোকে কি করবো? আমরা এডুকেট করছি। ট্রিটমেন্ট অপশন এবং সেলফ কেয়ার স্ট্র্যাটেজি। ঠিক আছে, পেশেন্টকে এডুকেট করবো আমরা কি করে এই কন্ডিশনগুলোকে কিন্তু ম্যানেজ করা যায়, বা সেলফ কেয়ার স্ট্র্যাটেজি নিজে থেকে আমরা কি করে ম্যানেজ করতে পারি, এইগুলো কিন্তু আমরা এডুকেট করবো পেশেন্টকে। তো আজকে তাহলে কি কি আলোচনা করলাম সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে? ডেফিনেশন, সিমটম, এক্সাম্পল অফ সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স, নার্সিং ম্যানেজমেন্ট। তো এই টপিক নিয়ে আজকে এতটাই থাকলো। নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, এবং ভিডিওটাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে, যাতে নতুন সবার কাছে যাতে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।